नमस्ते नमा 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 होतार बिंद्र महाश्रिंदा अल्लाह जष्टं षष्टं परामं परनं अल्लाह शुम बोले विष्णु जशाशे गृहोपद्रा भवा महा समोतं विष्णु जशा गर्भमतो वशमा এসেছেন রবিউল আউয়াল মাসে রবি কোন তারিখে ওটাও সংস্কৃত ভাষায় আছে কি দ্বাদশ শুল্ক পক্ষাশা মাধবী মাসি মাধব আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মনীষী মনো সংস্কৃত ভাষায় বললেন দ্বাদশ শুল্ক পক্ষাশা আল্লাহর নবীকে দ্বাদশ মাসে শুল্ক পক্ষাশা ওই মিডিলে আপনার শুল্ক বলা হয় দুই মাসকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগকে অর্থাৎ 15 দিনকে বলা 15 দিন 1 থেকে 15 এর মধ্যে কে বলা হয় আল্লাহর নবীকে ওই আপনার রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা 12 তারিখে আমার আল্লাহ তাআলা মক্কা নগরে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন বাবার নাম কি হবে এটাও সংস্কৃত ভাষায় বলা হলো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বলে সম্বলে বিষ্ণু যশা আসে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বলে তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু যশা সংস্কৃত ভাষা এটা আরবিতে ট্রান্সলেট করলে হয় আপনার আব্দুল্লাহ আর বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত আব্দুল্লাহ এর নাম তো আপনার এমন করে সংস্কৃত ভাষায় রয়েছে শুধু তাই নয় আপনার বলা হলো বলে বিষ্ণু যশা আসে গৃহপাত্রা ভাবা মহাম সমতা চার গৃহে তিনি আসলেন চার বাড়িতে আসলেন চার উদারে আসলেন তার নাম কি হবে নবীজি আর মায়ের নাম কি হবে মায়ের নাম কি বলা হলো সংস্কৃত ভাষা আপনার বেদে বলা হলো নাম হবে সুমতি 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 আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা আমার নবীর মায়ের নাম আমেনা আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা এমন করে সংস্কৃত ভাষায় আপনার বলে দিয়েছে মুসলমানেরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে আসবে আমার নবী পাক গ্রামে কোন শহরে আসবে ওই শহরের কথাটা আপনার বেদের মধ্যে বলা হলো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মুর্শি মনো বলছে সম্বলে বিষ্ণু সম্বল অর্থাৎ সম্বল শহরে আসবে সম্বল এটা সংস্কৃত ভাষা আর এটা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমার বাংলায় বললে বলা হয় শান্তিপূর্ণ শহর যেটাকে মক্কা নগর বলা হয়েছে এই মক্কা নগরে আল্লাহ তাআলা আমার নবী পাক আমার হাবিবে পাক আমার দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা নাকে পৃথিবীর জমিনে মক্কার ধরতিতে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিল জোরে বলি সুবহানাল্লাহ মুসলমানেরা আমার আল্লাহর নবীর কথা ও মুসলমান সংস্কৃত ভাষায় লেখা আছে ও আমার বাপজিরা ও আমার সোনার চাঁদেরা আমি কমিটি ভাইদের বলবো সভাপতি হলো সেক্রেটারি হলো ক্যাশিয়ার কোথায় গেল আর ওয়ার্কাররা ও আমার খালারা ওগো খালা শুনে যাও রাত্রি বেলা ও খালা যখন কবরে তুমি চলে যাবে ওই কবরে যখন তোমাকে নামানো হবে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন কবরে নামানোর পূর্বেও যখন তোমাকে গোসল দেওয়া হবে গোসল দিয়ে কাফন পরায়া তোমাকে আমাকে যখন খাটলাতে করে নিয়ে যাওয়া হবে বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস কানা রয়েছে আমার আল্লাহর নবী বলেছেন যদি আল্লাহ যদি নবী ওয়ালা হয় আল্লাহ ওয়ালি হয় ওই মানুষটা কথা বলবে কাদ্দিমুনি 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 তাড়াতাড়ি আমায় নিয়ে চলো দ্রুতগামী আমায় নিয়ে চলো নবী বিশ্ব নবী বলেছেন গুনাহগার হবে যারা পাপা যারা হবে তারা বলবে হা হা ওগো আমার আল্লাহ আমাকে কোথায় নিয়ে যায় কোন জায়গায় আমাকে রাখতে যায়
ও আমার মা খালা জননী, আপনি যদি আল্লাহ ওয়ালি হন, যদি আপনি পৃথিবীর জমিনে দানকারী এই আখ্যাটা পেয়ে যান, আমার আল্লাহ দরবারে আপনি ছাড় পেয়ে যেতে পারেন। কারণ দান করলে আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়, আর অনেক বিপদ থেকে মুক্ত হওয়া যায়। আল্লাহ নবী বলেছেন, আশ-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে, দান করলে আমার আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। ও আমার মা জননী খালারা, যার জন্য তোমাদের বলবো একটু তাড়াতাড়ি করে দান করো। আর ওয়াজটা শোনো, আমি 20টা ডেকেছিলাম, 20টা অনেক পার হয়ে গেছে, হয়তো 40 খানা হয়ে গেছে, 6000 করে অনেকগুলো হয়েছে। আল্লাহর বান্দা আপনাদের আরো দেখতে চাই, একটু 1000 করে তাড়াতাড়ি দেন। আর খবরটা শুনুন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে বললেন, হুজুর গো, আপনি যদি অর্ডার করেন আপনাকে 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 20 মিনিট লাগবে না। ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার চোখটা বন্ধ করবেন, আর চোখ বন্ধ করে খুলে দেখবেন আপনার সম্মুখে বিলকিস রানীর ওই সিংহাসনটা মুলকে সাবা থেকে আপনার সম্মুখে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, ইনার বান্দাটার নাম কি? ওনার বান্দাটার নাম আসিফ বিন বারখায়া। কি নাম বললাম? আসিফ। ভালো করে মনে রাখবেন, হযরত আসিফ, তিনার বাবার নাম বারখায়া, তাই বলা হয়েছে আসিফ বিন বারখায়া। তিনি আল্লাহ বান্দা আসিফ বিন বারখায়া, তিনি ওই সিংহাসনটা এনেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কি হয় এটা শুনবেন নাকি? কারা কারা শুনবেন? মন্টু ভাইকে বলবো, মন্টু ভাই, তোমাকে আমার মন্টু ভাইকে বলবো, আপনাকে বেশি লাগবে না, যদি অন্য গ্রাম থেকে এসেছেন, কিন্তু আমি বলবো আপনাকেও শোনাবো। বেশি বলছি না, 1000 টাকা হবে নাকি? যতদিনে পারবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মন্টু ভাই 1000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। শরৎ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আপনার আসিফ বিন বারখায়া তিনি অন্য কোন ব্যক্তি ছিলেন না, আমার নবী সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই আসিফ বিন বারখায়া তিনি কেমন করে সিংহাসন টানলেন। হাজার হাজার মাইল দূর থেকে, মুলকে সাবা থেকে, সময় লাগলো না, এত তাড়াতাড়ি কেমন করে আনবে? সে সময় তো প্লেন ছিল না, সে সময় তো রকেট ছিল না, সেই সময় দ্রুতগামী যানবাহন ছিল না। আমরা এখন শুনলাম ভারতের মাটি থেকে আপনার ইসরো বৈজ্ঞানিকেরা এমন করে চন্দ্র অভিযান করলো, পৃথিবীর জমিন থেকে চাঁদ খুব কাছে নয়, প্রায় 9 লক্ষ আপনার মাইল দূরে চাঁদ আছে। চাঁদ কত দূরে আছে? 9 লক্ষ মাইল দূরে, তাহলে কাছে নাকি? আর সূর্য আছে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে। এই এত দূরে চন্দ্র, ওই চন্দ্রে যাবে কি করে? চন্দ্রযান তৈরি করলো, রকেট তৈরি করে দ্রুতগামী চলবে। আপনার সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় আপনার গণনা হবে না, মিনিটে যার গণনা হবে। দ্রুতগামী যানবাহন, ওই টাইমে যানবাহন ছিল না। আল্লাহ পাক রব্বে কায়নাতের আর বান্দা হযরত আসিফ বিন বারখায়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করে নিয়ে আসলেন? এ মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, আপনারাও যদি পারেন এমন আল্লাহ ওয়ালা হন, আল্লাহ প্রেমিক হয়ে যান, আপনাদের কথাও আমার শুনবে। আল্লাহ ওয়ালা যারা হয়, হযরত ইব্রাহিম বিন আদম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিকে আল্লাহর ওলি তিনি বলতেছেন, আমি এক সময় আমার এলাকার বাংলাদেশের একজন আল্লাহ ওয়ালার সঙ্গে সাক্ষাৎ পেলাম। আমার পরে সেখানে দেখা করে আমি বললাম, হুজুর গো, আমি মক্কাতুল মুকাররমায় যাব, মক্কাতে হজ করতে যাব। আমি হজে গেলাম, হজে গিয়ে দেখি ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলি তিনি যেন কাবা তওয়াফ করতেছে।
মুসলমান উনি বলছেন আমি দেখে গেলাম বলক দেশে আর কাবাতে গিয়ে দেখছি ওখানে উনি ঘুরছেন। মুসলমান শোনো, আমার আল্লাহর ওলি যারা হয় জানেন এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দমকল বলে একটা থানা আছে। দমকল শহরে একটা আল্লাহ ওয়ালা ছিলেন যার নাম ইমরান ফকির, যার নামটা আমরা শুনেছি, ওখানে শুনেছি। দেখেছেন তিনি বলেছেন আল্লাহর একজন বান্দা, তিনি বলতেছিলেন মাওলানা আমি একদিন বহরমপুর গেলাম, বহরমপুরে আমি রিকশা চালাই, আমি সেই সময় রিকশা চালাই, ওই লোকটা বলে আমি রিকশা নিয়ে বহরমপুরে দেখলাম ইমরান ফকির দাঁড়িয়ে আছে। আমি বললাম হুজুর গো আপনি দমকল যাবেন না, বাড়ি যাবেন না? ইমরান ফকির বলল তুই যা, আমি এখন যাচ্ছি না, তুই যা। তিনি বলতেছেন আমি দ্রুতগামী রিকশা চালিয়ে চালিয়ে চলে আসতেছি, আস্তে আস্তে দমকল শহরে একটা ব্রিজ আছে, হসপিটাল মোড়ের পূর্বে, ওই ব্রিজের উপরে যখন উঠতেছি আমি দেখতেছি ইমরান ফকির যিনি বহরমপুরে ছিলেন উনি যেন ব্রিজের উপরে বসে আছে। এ মুসলমান, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর বান্দা মনোনীত যারা হয়, তাদের খবর তোমরা জানবে না। আল্লাহ তাআলা রব্বে কায়নাত তাদের যে পাওয়ার দিয়েছে, কারণ তারা যদি ইসমে আজম জেনে নেয়, নবী বিশ্ব নবী তিনি বলেছেন ইসমে আজমের পাওয়ার হলো এটা। আসিফ বিন বারখায়া ইসমে আজম পড়ে একবার মনের মধ্যে কল্পনা করলেন আমার আল্লাহ হাজার হাজার মাইল দূর থেকে তিনার সম্মুখে পৌঁছিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বলেছেন ইসমে আজম যার কন্ট্রোলে আছে, ইসমে আজম যিনি আপনার যার কন্ট্রোলে আছে, ইসমে আজম যিনি জানেন, তিনি যদি মনে করেন এখন বর্তমান মাহফিলে আছি, এখান থেকে আমি আমেরিকা যাব 1 ঘন্টা 2 ঘন্টা সময় নয়, আপনার প্লেনে যদি যান 1 ঘন্টা সময় লাগবে, আমেরিকায় আপনি পৌঁছাবেন, আরবে যাবেন কলকাতা থেকে আপনার প্রায় 7 ঘন্টা সময় লাগবে। দূর যেতে হবে। আল্লাহর ওলি যদি কেউ মনে করে আমি মিনিট দেব না, ইসমে আজম যদি পড়ে পড়ে দেয়, আপনি চোখ বন্ধ করবেন, চোখ খুলে দেখবেন আপনি আরবে পৌঁছে গেছেন। মুসলমানেরা ইসমে আজমটা কি? কোরআন পাকে অনেক ইসমে আজমের আয়াত আছে, এই একটা আয়াত ইসমে আজমের আয়াতটা আপনাদের বলবো। ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দারা, যদি কেউ থাকে আল্লাহর কোন বান্দা শেষ বেলাতে গভীরে আল্লাহর কোন বান্দা শেষ বেলায় 1000 টাকা যদি দেখিয়ে দেন আমি শুনিয়ে দেব ইসমে আজমের আয়াতটা কোন আয়াত। ও মুসলমানেরা, আল্লাহর বান্দাদেরকে শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা আসিফ বিন বারখায়া তিনি আপনার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন হুজুর গো আপনি চোখ বন্ধ করে চোখ খুলে দেখুন, দেখুন আপনার চোখের সম্মুখে হাজির হয়ে যাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি চোখটা বন্ধ করে চোখ খুলে দেখলেন সম্মুখে একটা সুন্দর সুন্দর সুন্দর, এত সুন্দর যেটা গুড বলা হবে না, যেটা ভেরি গুড বললেও চলবে না, যেটা বেস্ট বলতে হবে, এত সুন্দর এত সুন্দর এই সিংহাসনটা হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি বিলকিস রানী রওনা দিয়েছে, এত সুন্দর সিংহাসন, এই সিংহাসনের খবর কে দিয়েছিল একটু বলুন, খবরটাকে দিয়েছিল যেখানে আছেন, এই সিংহাসনের খবর দিল কে? আল্লাহর কালাম কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন ওয়া হুশিরা জুনুদুহু লিসুলাইমানা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়ির। আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম তিনার বাহিনী বানিয়েছিলাম জিন, তিনার বাহিনী বানিয়েছিলাম মানুষ, তিনার বাহিনী বানিয়েছিলেন পাখি। আমার আল্লাহ পাক আমার রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালামকে একটা পাখি খবর শোনায়াছিল, পাখিটার নাম হলো হুদহুদ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি খবর দিয়েছিল, সেই খবর মোতাবেক আপনার সিংহাসনের খবর হলো। সিংহাসন কেনা হলো, একটা সিংহাসন আপনার ওই সিংহাসনটার কিছুটা আপনার আবার কাজ করা হলো, কিছুটা কাজ সুন্দর করে ওই সিংহাসনটা রাখা হলো, আর একটা সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের জন্য বানানো হলো। দুটা সিংহাসন পর পর রাখা হলো, আর দুই পাশে 4000 করে সোনার সিংহাসন
সিংহাসন বানানো হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বিল্ডিং বানিয়েছেন সুন্দর করে। বিল্ডিং বানানোর পরে সামনে পুকুর বানিয়েছেন, পুকুরে জল আছে, এমন করে মাছ আছে, উপরে কাঁচ লাগানো আছে, দূরে থেকে মনে হয় পানির ঢেউ চলতেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী বিলকিস রানী মুলকে সাবা থেকে আস্তে আস্তে যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে তিনি দেখতেছেন বড় বিল্ডিং, সুন্দর সুন্দর, এত সুন্দর জীবনে কোনোদিন দেখেনি। মনটা বড় ভরে গেল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস রানী তো যাবে কি করে? বিলকিস রানী চিন্তা করে মনে মনে বলে, যাব কি করে? সম্মুখে পুকুরের পানি ঢেউ খেলতেছে, পুকুরে তরি নাই, পুকুরে নৌকা দেখা যায় না, কিসে চেপে যাব, পার হব কি করে? আর পানিটা আবার কতটা আছে সেটা আমার জানা নাই। ওগো মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী বিলকিস রানী আপনার পানিতে পা দিবে, কতটা পানি জানা নাই। এই ভেবে তিনি আপনার কাপড়খানা একটু উঠালেন, কাপড়টা উঠিয়ে পা দিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকি মুচকি হেসে দিলেন। সুলাইমান নবী হাসে, বিলকিস রানী পা দিয়ে দেখে ফোঁটা পানি দেখা যায় না, পানিতে ভিজে না, পাখানা যেন কাঁচের উপরে পড়েছে। বিলকিস রানী লজ্জাতে মুখখানা ঢেকে নিয়েছে, লজ্জাতে মাথা হেট হয়ে গেছে। বিলকিস রানী মুখটা নিচু করে দিয়েছে, মনের মধ্যে বলে, কে বলতেছে, ভাই রে বিলকিস, তুই মনে করিস দেশের মধ্যে এলাকার মধ্যে তুই বড় লোক, তোর মতো ক্ষমতা কেউ নেই, তুই যা জীবনে তুই দেখিস না, যা যা কল্পনা করিস না, তাই আজকে তুই নিজে দেখতেছিস। আল্লাহর বান্দা বিলকিস রানী পা দিয়ে দেখে পানি দেখা যায় না, অথচ পানি খালে ঢেউ খেলতেছে, মাছ খেলাধুলা করে। কাপড়টা নামিয়ে দিলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি মুচকি হাসতেছেন। এখন বিলকিস রানী আস্তে আস্তে আল্লাহর নবীর দরবারে পৌঁছালেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে আছে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, স্বাগতম, ওয়েলকাম, এমন করে মারহাবা, ওয়েলকাম জানালেন, মারহাবা বললেন, স্বাগতম জানালেন। বলে বিলকিস রে, এসেছো বহু দূর থেকে, তোমার জন্য কি আইটেম, তোমার জন্য সুন্দর আইটেম করা হয়েছে। বিলকিস তুমি বসো। বিলকিস তাকায়া দেখে নিজের চেয়ারের দিকে দেখতেছে। আপনারা যারা আছেন, যারা নিজে প্রতিদিন যে জিনিসটা ব্যবহার করেন, 7000 আপনি নামটা বলেন, যেটা নিজে প্রতিদিন ব্যবহার করেন ওটা চিনতে পারবেন না? যে সাইকেলে প্রতিদিন আপনি চাপেন, ধরেন যে 5 বছর ধরে চাপছেন, ওই সাইকেলটা যদি আপনার দিনাজপুরে গিয়ে দেখতে পান তো চিনতে পারবেন না যে আপনার মাল, যেটা ব্যবহার করেন সেটা চিনতে পারবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তিনার দরবারে যখন পৌঁছেছেন, বিলকিস রানী মনে মনে ভাবতেছে, এই চেয়ারটা তো আমারই চেয়ার মনে হয়, কিন্তু আমার চেয়ার বলবো কি করে? এখান থেকে আমার বাড়ি কয়েক হাজার মাইল দূর, আর বাড়ি দূর তো দূর, আমি যে সিংহাসনটায় বসি এই সিংহাসন আমার 7খানা ঘর বিশিষ্ট মিডিল ঘরে রয়েছে, আর ওই ঘরের সাথে তালা লাগানো আছে, চাবিগুলো আমার কাছে আছে, সেনাবাহিনী দিয়ে মোড়া আছে, কি করে নিয়ে আসবে এটা অসম্ভব। লালচাঁদ, হ্যালো, হ্যাঁ বলুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, আপনার নাম, আপনি কোথায় থেকে বলছেন? আচ্ছা, হাসেন মন্ডল। কবে বলছেন? কবে বলছেন?
5 ভাগ সুবহানাল্লাহ। আপনি হাসান মন্ডল ভাই, আপনি যখন ফোন করেছেন সামনে থাকলে বলতাম না সুবহানাল্লাহ। দেনে ওয়ালা আল্লাহ, লেনে ওয়ালা আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, শুনেন একটা আয়াত, তারপর আপনাকে বলবো। আল্লাহ বলেছেন ওয়াতুতিল মুলকি মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন ধন দেব আমি, মাল দেব আমি, বড়লোক বানাবো আমি, আবার বড়লোককে গরিব বানাবো আমি। তো বলবো 5 ভাগ দিয়ে 10 ভাগ করে দেন, হবে? বলে দেন 10 ভাগ। আপনার কাছে আবদার ভাই, হাসান মানে সুন্দর, আপনার নামও সুন্দর, দিলও সুন্দর। নারে তাকবীর, নারে রিসালাত, ইলশামারি হাসান মন্ডল সিমেন্টের দাতা, বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। এই দেখেন হাসান আমার নবীজির নাতির নাম। হাসান কার নাম? আমার নবীজির নাতির নাম। লালচান 7000 টাকা 2 বস্তা সিমেন্ট। লালচান, এখন লালের মূল্য খুব বেশি নাকি? আমার নবী তিনার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব মহব্বত করে বলতেন হুমায়রা। হুমায়রা মানে লাল টুকটুকে, নবীজি বলতেন হুমায়রা লাল টুকটুকে। ওইজন্য আমার মেয়ের নামও রেখেছি হুমায়রা নূর। বুঝছেন? হ্যাঁ, হুমায়রা নূর মানে লাল টুকটুকে জ্যোতি। সুবহানাল্লাহ। তো হুমায়রা তিনি আপনি লালচান, সুবহানাল্লাহ, যার আরবি হলো হামরুন, তার মানে হচ্ছে লাল। লাল কোথায় আছে? কেরালায় আছে। ফোন লাগাও, তারপরে দেখছি সুবহানাল্লাহ। বলাই 4000 টাকায় ধার। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, লালচান কথা বলি জিন্দাবাদ। এরশাদ মন্ডল 1000 টাকা 500 বাকি 500 নগদ। নারে তাকবীর, এই চাচা দেখেন কি বলছে, নারে তাকবীর, নারে রিসালাত, ইনামুল 2000 টাকা দাতা জিন্দাবাদ। এরশাদ 500 নগদ 500। এরশাদ 500 নগদ 500 বাকি। নারে তাকবীর, একটু তাড়াতাড়ি করে দেন, অনেক হয়েছে। মুহতারাম তাড়াতাড়ি করে দেবেন, ওয়াজ শোনাবো, বক্তব্য আর বেশি লম্বা করব না, একটু তাড়াতাড়ি করে দিতে হবে। মাআজাজ মুহতারাম, এই চাচা কি বলছেন দেখেন, চাচা ডেকেছে হাতে, মানে কিছু হবে ইনশাআল্লাহ। এই বসেন শরীফুল ভাই তাড়াতাড়ি। আমি বসেন আছেন। কত বলছে? ও সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চাচার হাত দিয়ে পাঠিয়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ। তিনি তুলে পাঠিয়েছেন 6700 চাচা 7000 বুঝলো, আর 300 টাকা লাগবে আপনাকে দিতে হবে। পুঁজি দিয়েছেন, আবার 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রমনার আব্দুল জব্বার এখানে আছেন নাকি? আব্দুল জব্বার সাহেব, এই হাত ওঠান তো দেখি। বুড়ো না, বয়স্ক না, ছেলে মানুষ? কই গো, শুধু রাত্রি বেলায় দেখবো। কই জি আব্দুল জব্বার সাহেব, আর কত সুন্দর নাম গো ভাই। এই আসেন, শুনেন একটু, শুনেন না, দেখি একটু সাক্ষাৎ করি। আলেমকে দেখা এটা সওয়াবের কাজ। আমার নবী বলেছেন হাক্কানি আলেমকে দেখা এটা হচ্ছে সওয়াবের কাজ। আরে কত সুন্দর মানুষ, দাড়িও আছে কত সুন্দর। সুবহানাল্লাহ। আব্দুল জব্বার সাহেব, আল্লাহর নাম হচ্ছে জব্বার। আল্লাহর নাম জব্বার, আর আপনার আব্দুল জব্বার, মানে জব্বারের বান্দা। তাহলে 1000 টাকা বুঝিয়ে দিতে হবে, যতদিন হবে। দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। এখন নগদ দিয়ে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আব্দুল জব্বার সাহেব দাতা বলি জিন্দাবাদ। এই দেখেন নগদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি মা খালা, এই মা তোমরা কি ব্যাপার?
মুরগির মতো ঝিমিয়ে গেছে কেন? তোমাদের দেখতে পাচ্ছেন কেন? দিনাজপুরে মায়েদের দান বেশি হয়। দিনাজপুর ইটাহার বলে একটা জায়গা আছে, ইটাহার। আমি মাদ্রাসার কালেকশন করছিলাম, তো একটা মা নিজের কানের কি বলে কানের দুল খুলে বলছে হুজুর নেন। কানের দুল খুলে দিয়ে দেয় দিনাজপুর। আর আপনারা মুর্শিদাবাদের, আপনারা পারবেন না দুল দিতে, বলছি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুআজ্জাজ মুহতারাম, এই দেখেন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, একটু তাড়াতাড়ি করে আসবেন, বক্তা চলে এসেছে। হযরত আল্লাহ মুফতি জাহাঙ্গীর সাহেব তিনি চলে এসেছেন। রিমা 500, শিরিনা 500, হ্যাঁ শিরিনা 500, রবিউল ইসলাম সাহেব 500 টাকা বাকি, 500 টাকা নগদ। বাপের নামে দোয়া করতে ইনশাআল্লাহ দোয়া করে দেব। দোয়া না করে যাব না ভাই, দোয়া না করে আমি যাব না। সুবহানাল্লাহ, এই দেখেন বক্তা চলে এসেছে, বক্তব্য শুনবে, একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন যাতে করে আমি দোয়াটা করে দিই। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওই আপনার আসিফ বিন বারখায়া তিনি আপনার ওই চেয়ারটা নিয়ে এসে দিলেন। এই চেয়ারটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এখন বিলকিস রানী দেখার পরে মনটা কেমন কেমন করে। বিলকিস রানীর মন বলতেছে চেয়ারটা আমার মনে হয়। আবার মন আরেকটা মন বলে বিলকিস তোর যদি চেয়ার হবে, তোর যদি সিংহাসন হবে, সেটা মুলকে সাবাতের হবে, এখানে আসবে কি করে? এটা তো অসম্ভব। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি মুলকে সাবা থেকে এসে বিলকিস রানী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, বিলকিস এই চেয়ারটা কার তুমি কি জানো? একটু চেনা চেনা কি মনে হয়? এটা কি তোমার চেয়ার মনে হয়? এটা কি তোমার চেয়ার? আল্লাহর নবী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, বিলকিস রানী বড় জ্ঞানী ছিলেন, বড় আপনার জ্ঞানী মহিলা, তিনি বাদশানী, তিনি ভাবনা চিন্তা করে নিজের মনকে বলতেছে এটা আমার বলাও যাবে না, যদি বলে দিই তাহলে আমার না হলে এটা ভুল হয়ে যাবে, আর এটা আমার মনে হয়। এখন কি বলবো? বিলকিস রানী চিন্তা ভাবনা করে আল্লাহর নবীকে বললেন, হুজুর এটা আমারই মতো মনে হচ্ছে, আমার মতো মনে হচ্ছে। আওয়াল 10 ব্যাগ সিমেন্ট, আওয়াল মানে প্রথম, তো এত আখিরে আখির মানে শেষ, শেষে কেন আওয়াল প্রথমে আসতো? সুবহানাল্লাহ। আওয়াল কই? আওয়াল সাহেব, আওয়াল মানে প্রথম, আর আপনি আসছেন আখিরে, আখির মানে লাস্ট। এই আওয়াল ভাই, যখন আপনি বলছেন তো আওয়াল রবিউল আউয়াল, আল্লাহ নবী এসেছেন 12 তারিখে রবিউল আউয়ালে, তো আপনি দু ব্যাগ দিয়ে 12 ব্যাগ পৌঁছিয়ে দেন। এই দেখেন তো ভাই, শরীফুল ভাই কোথায় আছে? হবে নারে তাকবীর, নারে রিসালাত, রবিউল আউয়াল, আউয়াল সাহেব 12 ব্যাগ সিমেন্ট দাতা বলে জিন্দাবাদ। জুবেদা, এই দেখেন জুবেদা হারুন রশিদের স্ত্রীর নাম, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হারুন আর রশিদ, এবং তিনি ছিলেন তিনি আব্বাসিয়া যুগের ইরাকের বাদশা ছিলেন হারুন আর রশিদ। হারুন আর রশিদের স্ত্রীর নাম জুবাইদা বেগম। জুবাইদা এত বড় দাতা ছিলেন যে এলাকার মানুষের জন্য একটা পুরো নাহার খুলে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। নাহার দিয়েছিলেন, তার নাম বেগম জুবাইদা। আমার নামে ওয়াজ আছে, এক করে শোনাবো, আর এক ব্যাগ বেশি করে দাও, 2 ব্যাগ দিয়েছো 3 ব্যাগ দাও। এই শরীফুল ভাই যান জুবাইদার কাছে যান, 3 ব্যাগ লাগবে মা। তোমার কত বড়, তোমার নাম জানো, তোমার গুণ জানো, বলবো ইনশাআল্লাহ। সুখ চাঁদ সেন, সুখের চাঁদ, দুঃখের চাঁদ দেখতে পাইনি এখনো। সুবহানাল্লাহ। সুখ চাঁদ সাহেব নারে তাকবীর, 10 ব্যাগ সিমেন্ট দাতা। আরমান বলছে, আরমান রাখিস নাকি? আরমান বলছে মান যুক্ত, সম্মান যুক্ত নাকি? কই আরমান, কই
10 লাগবে 10 না হলে যশ হচ্ছে না। আপনার নাম কত ভালো গো, আর বলছে হবে। একটু হাত ওঠা, হাত ওঠান হবে। নারে তাকবীর, নারে রিসালাত। আরমান সাহেব 10 ব্যাগ সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন হযরত জাহাঙ্গীর সাহেব তিনি চলে এসেছেন, উনি বক্তব্য রাখবেন আর আদায় আমি লিখব না, ওনার হাতে দিয়ে আত্রা বিবি। হাই গো, এরকম মা আছে। আমি ওই চাইছিলাম যে দিনাজপুরের মতো মালদাহার মা একটা দেখতে চাই। সুবহানাল্লাহ, আত্রা মা, সুবহানাল্লাহ। তিনি এক টলি, এই দেখেন দিয়েছেন ডেট টলি, ওনার পাশাপাশি চলছে। নারে তাকবীর, নারে রিসালাত। আত্রা মা এক টলিতে দাতা বলি জিন্দাবাদ। শাহাবুল সাহেব 1000 বাকি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যাই হোক, অনেক নেওয়া হয়ে গেছে, আর চাচ্ছে না, একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। দোয়াটা লাস্ট দোয়া করে দেব। তো বলছিলাম ওই চেয়ার আনলো কি করে, না বললে তো গাল দিবেন। বললেন হুজুর আপনি যা চেয়েছেন 1000 করে প্রায় 100টা পার করে দিয়েছেন। 10,000 20,000 15,000 6,000 লাখ লাখ আপনাদের টাকা দিলাম, আর আপনি বলে গেলেন না কাল সকালেই গালি দিবেন, বুঝছেন কিনা? আমি বলেও দিচ্ছি ইনশাআল্লাহ। বলেন শহীদুল ইসলাম তিনি 5 ব্যাগ সিমেন্ট এবং 200 টাকা নগদ। সুবহানাল্লাহ জিন্দাবাদ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে দিয়ে শেষ দোয়া করে দেব। সুবহানাল্লাহ। হযরত আসিফ বিন বারখায়া তিনি ইসমে আযম পড়েছিলেন। কোরআন পাকে অনেক ইসমে আযম আছে, তার মধ্যে সহজ সরল সবাই জানেন, আপনারা সকলে পড়েন। একটা যেটা 19টা অক্ষর দিয়ে সাজানো, 19টা হরফ দিয়ে সাজানো, যার নাম হলো পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আযম বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू जो बड़ा मेहरबान निहायत रहम वाला। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি মহান দয়ালু দাতা, তার নামে। বুঝছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবে শুরুতেই রয়েছে মুআজ্জাজ। এই বিসমিল্লাহর অনেক গুণ আছে। বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে। জাহান্নামের 19টা ফারিস্তা প্রধানত আছে। যারা বিসমিল্লাহর আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকেও পরিত্রাণ দেবে বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যারা পড়েন, যারা জানেন পড়ান। বিসমিল্লাহ ব্যাখ্যা যদি নিতে যান, তারকিব যদি নিতে যান, পুরো এক পৃষ্ঠা দেখবেন। বা হরফে জার, ইসম মুজাব, আল্লাহ ইসমে জাল্লাত মওসুফ, আলিফ লাম বারায়ে তারিখ রহমান সিফাতে আফদাল, এমন করে চলবে। বুঝছেন কিনা? এখন 5 মিনিট ধরে বলতে হবে। ওয়াজ মুহতারাম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে একটা ইসমে আযম। তো যাই হোক, ওয়াজ আর বলছি না, অনেক বলার আছে কিন্তু সময় শেষ। আচ্ছা, লুৎফা বিবি। সুবহানাল্লাহ। দেখেন লুৎফা মা, তিনি 9 খতম ফজর পড়া পড়েছেন, আবার 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া করো। লুৎফা খুব সুন্দর নাম। এই সাইফুল ভাই, আমার লুৎফার নামটা শুনে আমার খুব বড় ভালো লাগছে। জানেন এই নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম ছিল লুৎফা, ছিল না? নবাব সিরাজউদ্দৌলার বেগম ছিল লুৎফা। আজাদ মুহতারাম, যখন নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করা হয়েছিল, তিনার মাথা কেটে লুৎফার কাছে দেওয়া হয়েছিল। যখন এই পরিস্থিতি বড় ভয়ানক ছিল, তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব একটা কবিতা লিখেছিলেন। এই লুৎফা, আর 500 টাকা দিতে হবে, কবিতাটাও শুনিয়ে দেব। নবাব সিরাজউদ্দৌলার বেগমের নামে তোমার নাম। তিনি কাজী নজরুল ইসলাম ওই অবস্থায় একটা কবিতা লিখেছিলেন। দুর্গাঙ্গিনী কান্তার মরুদস্তার পারাবার, লঙ্ঘিত হবে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ছিড়িয়েছে পাল, কে ধরিবে হাল। আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান। হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, নিতে হবে পারি, নিতে হবে তরি পার। আরো দুই লাইন শুনেন, তাহলে কত টাকা হলো? 1000 টাকা। এই কোথায় তোমার নামে এত কিছু বলছি, 500 টাকা দেবাই না। দু ব্যাগ সিমেন্টে 500 টাকা পুজবে? বুঝে যাবে না? তাহলে ঠিক আছে, ধন্যবাদ, ওয়েলকাম। নারে তাকবীর, নারে রিসালাত। লুৎফা সাহেব, লুৎফা বিবি 1000 এবং 2 ব্যাগ সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর লিব না, সুবহানাল্লাহ। এই লাস্ট ভালো
শেষ বেলায় সব ভালো থাকে। একটা কথা আছে না, শেষ বেলায় আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা দিয়ে দেন, সুবহানাল্লাহ। ওই যে সিংহাসন আসলো, এই সিংহাসনটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যে আনলেন, এখন বিলকিস রানী বলছেন আমার মতো মনে হচ্ছে। তারপরে কি হলো, তারপরে অবস্থা কি হলো, 1000 টাকা দিয়ে দেন, শুনিয়ে দেব, নাহলে এখান থেকে বিকৃতি করে দেব। সুবহানাল্লাহ। যারা দিয়েছেন তার মধ্যে অনেকে দোয়া করতে বলেছেন, দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোমার বান্দা বান্দিরা লক্ষ লক্ষ টাকা দান করেছে, আল্লাহ তাআলা অনেকে ইট দিয়েছে, আল্লাহ অনেকে সিমেন্ট দিয়েছে, যে যা দিয়েছে আমি জানি চাই না জানি, আমি ভুলে গেলে কি হবে, আল্লাহ তুমি ভুলো না। আল্লাহ সকলের মনের খবর তুমি রাখো, কোরআন পাকে তুমি জানিয়েছো ওয়াল্লাহু আলা বিজাতিস সুদূর। ওগো অন্তর্যামী খোদা, যারা জানিয়াতি দান করেছি সকলে দানগুলো কবুল করো। আল্লাহ যাদের পৃথিবী থেকে বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি খালা মা চলে গেছে, আল্লাহ ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী স্বজন যারা চলে গেছে, আল্লাহ যে মাদের স্বামী চলে গেছে, আল্লাহ তাদের সকলের কবরে সবটা পৌঁছায়া দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه نور عرشه محمد وعلى آله وصحابه أجمعين آمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আলাইনা ইল্লা